হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বঙ্গ আইটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। 2025 সালে এসে যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান, আপনি যদি ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আপনারা জেনে থাকবেন যে প্রতিনিয়ত মার্কেট প্লেসগুলোতে বিভিন্ন রকম আপডেট চলমান থাকে এবং এক একটা আপডেটের পরে বিভিন্ন প্রসিডিউর চেঞ্জ হয়। অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা মার্কেট প্লেসে কাজ করা থেকে শুরু করে সবকিছুই চেঞ্জ হয়। 2025 সালে আপডেট নিয়মে আমরা কিভাবে ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তার শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখলে আপনারা ধাপে ধাপে প্রত্যেকটা স্টেপ ফলো করে ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং 100% ফিল আপ সহকারে আপনার প্রোফাইলটা ক্রিয়েট করতে পারবেন। আপনারা প্রতিনিয়ত ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেন যেখানে ফাইবার বা আপওয়ার্ক মার্কেট প্লেসে 100% ফিল আপ করা হয় না বা আংশিক দেখে থাকেন। আবার অনেক কিছু হাইপ থেকে থাকে, সবকিছু পূর্ণাঙ্গ ধারণা অনেক ক্ষেত্রে পান বা অনেক ক্ষেত্রে পান। তো এই ভিডিওটা অনুযায়ী আপনি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখলে আপনি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, পাশাপাশি ফাইবারের স্টেপ বাই স্টেপ গাইডলাইন গুলো এবং কিভাবে আপনার প্রোফাইলটা 100% ফিল আপ করবেন, এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাকে অনেক কাজে দিবে। বঙ্গ আইটিতে নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই বঙ্গ আইটির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। পাশাপাশি প্রতিনিয়ত ফ্রিল্যান্সিং বা রিমোট জব রিলেটেড নিত্য নতুন বিভিন্ন ভিডিও বা টিপস ট্রিক্স পেতে আপনারা বঙ্গ আইটির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বঙ্গ আইটির অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং নিয়ে বা ক্লাউড অ্যাকাউন্টিং নিয়ে 3 মাস ব্যাপী ফ্রিল্যান্সিং যে কোর্সটা চলমান আছে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে আমাদের অল ডিটেইলস দেওয়া আছে। ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অনলাইন লাইভ ব্যাচে জয়েন করতে পারেন। এবং অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং হয়তো শেখায় বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান, কিন্তু ফুল টাইম সাপোর্ট দিয়ে থাকে। এটা লাইফ টাইম বা 24 ঘন্টা সাপোর্ট এরকম টার্ম না, যে যতদিনই অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং এর স্কিল থেকে ফ্লুয়েন্টলি মার্কেট প্লেসে কাজ করতে না পারে বা বিভিন্ন বায়ারের সাথে কমিউনিকেশন বলেন বা প্রজেক্ট ম্যানেজমেন্ট যে যতক্ষণ পর্যন্ত কেউ ফ্লুয়েন্ট না হয় ততক্ষণ পর্যন্ত আমরা সাপোর্ট দিয়ে থাকি। অন্য প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে তফাৎ এতটুকু যে আমরা সাপোর্ট প্রদান করি, যার যতটুকু সাপোর্ট প্রয়োজন বা যেভাবে প্রয়োজন সেভাবে ইভেন ম্যান টু ম্যান সাপোর্ট পর্যন্ত দেওয়া হয়। এখন আপনি আমাদের সম্পর্কে জেনে আমাদের চ্যানেলে দেওয়া বিভিন্ন ব্যাচে প্রিভিয়াস লাইভ ক্লাস গুলো দেখে আপনারা আমাদের অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং এর 3 মাস ব্যাপী কোর্সে এনরোল করতে পারেন। কোর্স ফি 10,000 টাকা। প্রথম 30 জনের জন্য আমরা প্রত্যেকটা ব্যাচে একটা অফার দিয়ে থাকি, সেটা হচ্ছে 50% ডিসকাউন্ট। অর্থাৎ যে 30 জন প্রথম এনরোল করবে তারা 50% ডিসকাউন্টে এককালীন 5,000 টাকা পে করলে মাত্র 5,000 টাকায় ভর্তি হতে পারে। তো 10,000 টাকার কোর্সটা আপনি 5,000 টাকায় পাবেন যদি প্রথম 30 জনের ভিতরে আপনি এনরোল করেন। 3 মাস ব্যাপী অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং এর কোর্সটিতে এনরোল করার জন্য উক্ত ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের সাথে যোগাযোগ করে আমাদের 3 মাস ব্যাপী অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং কোর্সে এনরোল করতে পারেন। পাশাপাশি ফ্রিল্যান্সিং এবং মার্কেট প্লেস রিলেটেড নিত্য নতুন বিভিন্ন ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত গাইডলাইন অনুযায়ী কিভাবে ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং এটা ভেরিফাই করব, শুরু থেকে শেষ পর্যন্ত 100% প্রোফাইল কমপ্লিট করা এই ভিডিওতে দেওয়া আছে। আপনারা শুরু থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলো ভিডিও শুরু করি। তো চলেন আমরা আজকে আমাদের যার অ্যাকাউন্টে আমরা ক্রিয়েট করব তার স্ক্রিনে আমরা চলে যাব। স্ক্রিনে চলে যাই আমরা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টেপ A to Z আমরা দেখাবো। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে কি কি ইনফরমেশন লাগবে, কিভাবে করতে হবে। তো আমরা প্রথমে গুগল ক্রোমে চলে যাচ্ছি। গুগল ক্রোমে চলে যেয়ে আমাদের এখানে লিখতে হবে ফাইবার। আচ্ছা, এখানে একটা জিমেইল লগ ইন করা আছে, সেই জিমেইলটায় আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমরা সেই জিমেইলটা ওপেন করে নিব, যেহেতু আমাদের বিভিন্ন কারণে জিমেইলে লগ ইন করা লাগতে পারে, অর্থাৎ ভেরিফাই করার ক্ষেত্রে বা কোনো কোড যদি যায় সেক্ষেত্রে আমাদের জিমেইলটা লগ ইন করা লাগবে। আমরা এখানে জিমেইলটা লগ ইন আছে, আমরা ওপেন করে নিব। ফাইবার লিখে এখানে গুগলে সার্চ দেওয়ার পর আমরা যে প্রথম যে লিঙ্কটা আসলো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের ফাইবার মার্কেট প্লেসটা ওপেন হবে। এখানে আমরা সাইন ইন বা জয়েন এখান থেকেই করতে পারি, ঠিক আছে। আমরা সাইন ইন পরে করবো, আগে জয়েনের মাধ্যমে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। জয়েনে ক্লিক করলাম। জয়েনে ক্লিক করলে
এখন এখানে যেহেতু এই মেইলটা আমরা ওপেন করে রাখছি বা এখানে লগ ইন করে রাখছি, সবচেয়ে সুবিধা হয় এখানে কন্টিনিউ উইথ জিমেইল দিলে। দুটো অপশন আছে, কন্টিনিউ উইথ জিমেইল এবং কন্টিনিউ উইথ মেইল ইমেইল। এখানে কি বলছে যে এখানে আপনারা যদি ক্লিক করেন কন্টিনিউ উইথ ইমেইলে, এখানে আপনার টাইপ করতে হবে মেইলটা, আর এখানে দিলে কন্টিনিউ উইথ গুগল, এই গুগলের মাধ্যমে, অর্থাৎ এই মেইলটা তো আমার এখানে ওপেন করা আছে একটা ট্যাবে, এই যে ওপেন করা আছে, আমি কন্টিনিউ উইথ গুগল দিলে এটাই কিন্তু আমার আলাদাভাবে মেইলের কিছু দেওয়া লাগতেছে না, তার মানে আমি কন্টিনিউ উইথ গুগল দিচ্ছি, দিলে যেহেতু মেইলটা এই ট্যাবে লগ ইন করা আছে যার কারণে আমার এখানে নিয়ে নিবে। নিলে এবার বলছে যে চুজ এ ইউজার নেম, ইউজার নেমটা দেখেন ছোট হাতের হবে, দুটো ওয়ার্ডের ইউজার নেম হবে, বা এর থেকে বেশি হতে পারে, কারো দুইটা জায়গা তিনটা হতে পারে, কিন্তু ছোট হাতের হবে। যেমন যার অ্যাকাউন্ট করতেছি ওনার নাম সোমা দে, তাহলে সোমা, সোমা লিখে এখানে নিচে একটা সোমা DEY, তাই তো? যদি সোমা দে তো হ্যাঁ DEY, তাই তো? হ্যাঁ হ্যাঁ আপনার NID কার্ডে কি সোমা দে লেখা? হ্যাঁ সোমা দিয়ে লেখা। দাদা দাদা সোমা রানী দিয়ে লেখা। এটা আমি জিজ্ঞাসা করছিলাম আপনারে, সোমা রানু এটা নামেও আছে, মানে যেগুলো নেওয়া আছে সেগুলো আর নতুন করে নিবে না। সোমা রানু অনেক বড় হয়ে গেল ইউজার নেম। এইটা হয়, কিন্তু এটা তো ছোট হাতের হলে মানে মানে দুইটা হলে ভালো হয়। সোমা রানী এটা নেওয়া হয়ে গেছে, মানে কারো না কারোর যে নামে আছে সেটা আমরা আবার দিতে পারবো না, একবারই একটা ইউজার নেম দেওয়া যাবে। এখন যদি ফার্স্টে দে আগে দিই, DEY দে, লোয়ার কেস দিয়ে সোমা, হ্যাঁ এটা নিয়েছে, এটা নিতে পারি, দে সোমা। এটা কপি করেও রাখতে পারি, কপি করে আমি একটু রাখলাম, দেখি এখানে উইন্ডোজ প্লাস সি কন্ট্রা উইন্ডোজ, এটা সেট আপ করা নাই, যাক সমস্যা নেই। আমরা এইটা ইউজার নেম দিয়ে আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্টে যাব, দে সোমা। এখন বলছে যে দে সোমা, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট ব্রিং ইউ টু ফাইবার, আপনি কি জন্য ফাইবারটা ইউজ করতেছেন বা আসছেন। তো এখানে আছে বিইং ফ্রিল্যান্সিং সার্ভিস, বাইং, ঠিক আছে, বাই করতে চাচ্ছেন বাইং ফ্রিল্যান্সিং সার্ভিস এবং সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস, তো আমরা অবশ্যই সেল করব, তাহলে এখানে ক্লিক করে নেক্সট করব। এবার আসছে হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ, আপনি কোন ধরনের ফ্রিল্যান্সার, এ সাইড হ্যাসেল, আর একটা আছে যে সোলো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়ি, এজেন্সি ওনার। আপনি এজেন্সি ওনার দিলেন, ওনার দিয়ে এরপর নেক্সট করলেন। ওটা আমরা কেন দিলাম এজেন্সি ওনারটা দিলে, বর্তমানে বাংলাদেশ থেকে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে অনেক ধরনের রেস্ট্রিকশন বা অনেক সুবিধা অসুবিধার ভিতরে আমাদের যাইতে হচ্ছে, যার কারণে আমরা যদি এজেন্সি ওনার দেই তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা হওয়ার সম্ভাবনা থাকবে বা অ্যাপ্রুভ করার সম্ভাবনা থাকবে, কিন্তু যদি এর নিচে যেগুলো কোনো কিছু দেই সেগুলোতে আমাদের খুব বেশি সম্ভাবনা থাকবে না, এর জন্য আমরা ওটা দিলাম। দেওয়ার পরে নেক্সট করে পরে আসলাম, এখানে বলছে হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, চারটা আমরা দেখি আগে কি কি। আই এম জাস্ট গেটিং স্টার্টেড, মানে আমি কেবল শুরু করতেছি, আর একটা হচ্ছে ফ্রিল্যান্সিং অনলাইন, আর একটা ফ্রিল্যান্সিং অফলাইন, আর একটা হচ্ছে বথ অনলাইন এন্ড অফলাইন। এখন আমরা শুরু করতেছি, হয়তো আমরা শুরু করতেছি কিন্তু এটা আমরা দিব না, তাহলে হয়তো আমাদের একদম নিউ হিসেবে বা ফ্রেশার হিসেবে আমরা যুক্ত হব, কিন্তু আমরা চাচ্ছি যে ফ্রিল্যান্সিং অফলাইন অনলাইন আমি এটাও দিতে পারি, কিন্তু এটা দেওয়ার থেকে ফ্রিল্যান্সিং অনলাইন দেওয়া বেটার, কারণ আমি যেহেতু অনলাইনের মাধ্যমে কাজগুলো করব, আমি অফলাইনে বাংলাদেশে সার্ভিস দিলেও সেটা আমি শো করতেছি না, আমি ফ্রিল্যান্সিং অনলাইন এটা চুজ করবো, এটা পারফেক্ট আমার জন্য। এরপরে দিব ফিনিশড, এরপর গ্রেট ইউ আর অলমোস্ট দেয়ার, হোয়াটস নেক্সট, এরপরে নেক্সট কি কি আছে, কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, মানে সেলার প্রোফাইলটা কমপ্লিট করার স্টেপ আছে, ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, এগুলো আরো পরে করতে হয়, আগে অ্যাকাউন্ট করতে হয়, তারপরে গিগ দিতে হয় মিনিমাম 10-15 দিন পরে। এরপরে
পাবলিশ ইট অ্যান্ড স্টার্ট সেলিং, যে আগে পাবলিশ করেন গিগ, তারপরে সেল করা স্টার্ট করেন। তা আমরা এগুলো পরে আসি। প্রথম আমাদের কর্তব্য এখন কমপ্লিট ইউর সেলার প্রোফাইল। আমরা জানি যে বাংলাদেশ থেকে বর্তমানে নাম্বার ভেরিফাই করা ইনস্ট্যান্ট হচ্ছে না, তারপর পরবর্তীতেও কিন্তু করা যায়, সে অপশন আছে, এডিটেড অপশন আছে। প্রথম যখন আমাদের যদি নাম্বারটা একই সাথে ওটিপি না আসে, তাহলে আমরা 24 ঘন্টা পরে ট্রাই করব, সেটা মাথায় রেখে আমরা এখানে অ্যাকাউন্ট করবো। তাহলে আমরা কমপ্লিট ইউর সেলার প্রোফাইল করার ক্ষেত্রে স্টার্ট এক্সপ্লোরিং নাকি কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, আমি চাচ্ছি কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, এটা আমি রেডি করতে চাচ্ছি আমার সেলার প্রোফাইলটা। তো ক্লিক করবো কমপ্লিট ইউর সেলার প্রোফাইলে। এরপর বলছে রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হিয়ারস দ্য ব্রেকডাউন। এখানে অনেক কিছু ডিটেলস বলা আছে, যে লার্ন হোয়াট মেক্স এ সাকসেসফুল প্রোফাইল, যে কিভাবে একটা সাকসেসফুল প্রোফাইল তৈরি হয় এটা সম্পর্কে জানেন। এখানে বিভিন্ন আর্টিকেল দেওয়া আছে, এখানে ক্লিক করলে আপনি সেই আর্টিকেলটা জানতে পারবেন। ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল, ঠিক আছে, সেলার প্রোফাইল ক্রিয়েট করেন, পাবলিশ ইউর গিগ, অনেক কিছুই বলা আছে, কিন্তু আমরা সেটা কন্টিনিউ করতে যাচ্ছি, কাজেই আমার আলাদাভাবে দেখার কিছু নাই, আমি এখানে এসে কন্টিনিউতে ক্লিক করব। এখানে বলছে যে হোয়াট মেক্স এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল, কিভাবে একটা সাকসেসফুল ফাইবার প্রোফাইল তৈরি করা যায়, বা কিসের বেসমেন্টের উপরে এই সাকসেসফুল ফাইবার প্রোফাইলটা তৈরি হয়। এখানে টেক ইউর টাইম ইন ক্রিয়েটিং, মানে অনেক ডিটেলস বলা আছে, আপনি একটু পড়ে দেখবেন সময় করে, ঠিক আছে। আমরা কন্টিনিউ করলাম, কেননা এখানে ফিল আপ করার কোনো অপশন না, যার কারণে আমরা কন্টিনিউ করলাম, এগুলো আমরা ধাপে ধাপে পাবো। কন্টিনিউ। এবার আছে কি, নাও লেটস টক অ্যাবাউট দ্য থিং ইউ ওয়ান্ট টু স্টে ক্লিয়ার অফ, ঠিক আছে। এখানে আরো অনেক বিষয় আছে, অনেক ডিটেলস, সবকিছু আমরা কন্টিনিউ আকারে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফিল আপ করবো। তা কন্টিনিউ করলাম আবার। এবার দেখেন আমার সেলার প্রোফাইলটা অলরেডি 25% কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিশন রেট 25%। এখন আমরা পার্সোনাল ইনফো এখানে করব, এরপরে প্রফেশনাল ইনফোতে যাব, এরপরে অ্যাকাউন্ট সিকিউরিটিতে যাব। পার্সোনাল ইনফোতে ফুল নেম, আমি এখানে নামটা লিখবো, যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে জন স্মিথ, ওইখানে যেমন জন স্মিথ ছোট হাতের দেওয়া ছিল, আমরা ওখানে দিয়ে আসছি দে সোমা, ওটা ইউজার নেম দিয়েছি, আর এটা হবে আমার ফুল নেম। এই নামটা ফার্স্ট নেম এবং লাস্ট নেমে কি কি দিব, ধরেন আমরা যেটা অ্যাকাউন্টটা করতেছি ওনার নাম হবে SOMA সোমা, RANI রানী, এইখানে দিব DEY দে, সোমা রানী দে। দিদি ঠিক আছে আপনার সবকিছু? হ্যাঁ ঠিক আছে। ডিসপ্লে নেমে আমি শো করাতে চাচ্ছি শুধু সোমা দে, সোমা দে, তার মানে এতটুকু ডিসপ্লেতে থাকবে, সরি সোমা দে। এই মানে আমার ফুল নেম, এটা হবে কিসের আলোকে, NID কার্ডের আলোকে, সোমা রানী দিয়ে, কেননা একটা NID কার্ড দিয়ে একটা ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাই করা যায়, একটা NID কার্ডে কখনো দুটো ফাইবার ভেরিফাই করার সুযোগ থাকে না, কাজেই আমরা সেই জন্য এখানে ফুল নেমে আমরা NID কার্ড অনুযায়ী দিব, তাহলে আমাদের NID দিয়ে আমরা ফাইবারটা ভেরিফাই করতে পারবো, কখন, যখন এই ভেরিফাই চাইবে তখন। কিন্তু ডিসপ্লে নেমে আমরা শো করাতে চাচ্ছি সোমা দে, তার নাম কিন্তু তিনটা হলো, একটা আছে ফুল নেম সোমা রানী দে, ডিসপ্লে নেম সোমা দে, আর ইউজার নেম দে সোমা। ওকে, তারপরের ধাপে যাই, এখানে বলতেছে প্রোফাইল পিকচার দেন, তাহলে আমরা এখানে প্রোফাইল পিকচার দিব। এই ছবিটা নাকি দিদি, ছবি এইটা? হ্যাঁ দাদা এটা। ওকে, হ্যাঁ আমরা প্রোফাইল পিকচারটা দিলাম। এখন এসে পরের স্টেপ গুলো, ডেসক্রিপশন। এখন ডেসক্রিপশনে কি লিখবেন, এখানে কিন্তু 600 ওয়ার্ড, যাই লেখেন 600 ওয়ার্ড হতে হবে। এখন আমরা অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং এর এখানে অ্যাকাউন্ট করতেছি, যে এই সেক্টরে আমরা কাজ করব, সেক্ষেত্রে ChatGPT থেকে আমরা সুন্দরভাবে কিন্তু ডেসক্রিপশন তৈরি করতে পারি। এখানে আমি শর্ট আকারে লিখে দিচ্ছি, ডেসক্রিপশনটা পরবর্তীতে এডিট করা যাবে, কিন্তু মিনিমাম 150 ওয়ার্ড নিয়ে লিখতে হবে। কোনো কিছু মনের ভুলেও ফাইবারে কপি পেস্ট করা যাবে না। আমি এজন্য এখানে 150 ওয়ার্ড আপাতত লিখতেছি, পরে ChatGPT থেকে যে যার প্রোফাইলটা সুন্দর করে গোছায় নিতে পারবেন। আমি লিখতেছি এখানে আই অ্যাম সোমা
দে দে সোমা দে, সোমা তো ওয়াই হয়ে গেছে। ও আচ্ছা সরি, সোমা দে এ প্রফেশনাল professional a professional and certified a professional and professional professional and certified certified আচ্ছা সার্টিফাইড এর সিটা বড় হাতে রয়ে গেছে, এটা ছোট হাতে দিব। সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্ট, এটা বড় হাতে দিয়ে সিসি ও ইউএনটি অ্যাকাউন্ট্যান্ট, অ্যান্ড বিটা বড় হাতে বি ডাবল ও কে বুক কে ডাবল ই পি ইয়ার। I am Somade, a professional and certified accountant and bookkeeper. এখানে আরেকটু ডিটেইলস আমি একটু চ্যাট জিপিটি থেকে দিয়ে দিব। এটা আপনারা জানেন যে চ্যাট জিপিটির মতো সুন্দর করে এখন দেওয়াটা সবার ক্ষেত্রে মানে ম্যান্ডেটরি হয়ে দাঁড়িয়েছে কম্পিটিশনের ক্ষেত্রে। তা আমি এখান থেকে চ্যাট জিপিটির মাধ্যমে একটু নিয়ে আসতেছি। আচ্ছা, এরপরে এখান থেকে আমরা চ্যাট জিপিটির মাধ্যমে একটা জেনারেট করলাম, কিন্তু আমরা হুবহু দিব না অবশ্যই। চ্যাট জিপিটি থেকে লিখে এনে সবকিছু হুবহু দিব না, কিছু কিছু চেঞ্জেস করব। যেমন অ্যান্ড যোগ করতে পারি, কমাটা উঠায় দিয়ে বা পুরোটা রাখতে পারি। আবার কিছু কিছু লাইন, 2-1 লাইন 3 লাইন নিলাম, আবার মাঝখান থেকে আমাদের কিছু কিছু কিওয়ার্ড ঢোকালাম। যেমন এখানে আইএমের পরে নামটা ঢুকে গেছে, যার নাম তারটা, তার মানে প্রত্যেকের নামটা আলাদা হবে। এরকম কিছু কিছু ব্যাপার আলাদা হবে। এখানে দেব স্পেশালাইজিং ইন কুইক বুকস 0, স্পেশালাইজিং ইন কুইক বুকস 0, এটা একটু সেভ করে দেই। সেভ করে স্পেশালাইজিং আমরা পার্সোনাল ইনফোতে চলে যাব। বুককিপার SPECIALIZING স্পেশালাইজিং ইন কুইক বুকস। স্পেশালাইজিং ইন কুইক বুকস কিনা একটু দেখি। হ্যাঁ, ইন কুইক বুকস 0, ওয়েব জোহো বুকস, আমরা শুধু কুইক বুকস দিচ্ছি। ইন কুইক বুকস অনলাইন, এরপরে যেটা যেটা জানবো প্রতিনিয়ত ডেসক্রিপশন আমরা আপডেট করবো, সমস্যা নেই। স্পেশালাইজেশন ইন কুইক বুকস অ্যান্ড 0, এতটুকু দিই। আই হেল্প বিজনেসেস, হ্যাঁ কুইক বুকস অ্যান্ড 0, কুইক বুকস অ্যান্ড 0। এন এটা বড় হাতে দিব, QUICKBOOKS কুইক বুকস অনলাইন and 0 XERO 0, এতটুকু দিয়ে দেই। কুইক বুকস কথাটা ঠিক আছে, রেড মার্ক হইলেও সমস্যা নেই, 0। এরপরে আমাদের পরবর্তী লাইনে কি আছে, মানে আমরা 150টা ওয়ার্ড এখানে লিখবো, তারপরে চার চারটা এখান থেকে লিখতে পারবেন যতটুকু মনে করেন। 0 I help businesses in international marketplaces. I help businesses. I help BUSINESSES businesses, পরে কি লেখছিল, businesses in market in international marketplaces, in international marketplaces, in INTERNATIONL international MARKETPLACES places মার্কেট প্লেসেস। আমরা জাস্ট 150 ওয়ার্ড পর্যন্ত দেখবো যে 155টা হয়ে গেছে। তারপর এই লাইনটা কভার করি আমরা। মেইনটেইন অ্যাকুরেট অ্যান্ড আপ টু ডেট, মেইনটেইন অ্যাকুরেট অ্যান্ড আপ টু ডেট, মেইনটেইন ACC accurate and up to date, maintain accurate marketplaces, maintain accurate and up to date financial records,
ফিনান্সিয়াল রিপোর্ট এই পর্যন্ত লিখে দিলাম। বাকিটা 600 ওয়ার্ড অর্থাৎ 205 ওয়ার্ড পর্যন্ত আমি লিখে দিয়েছি। বাকিটা আপনার সাথে যেটা যেটা যায় সেগুলো এখানে অ্যাড করবেন, প্রত্যেকে যার যারটা এভাবে অ্যাড করবেন। অ্যাড করে এবার আসি ল্যাঙ্গুয়েজে। এখানে কিন্তু আরো পরবর্তীতে এডিটের অপশনগুলো দেখায় দিব কিভাবে এডিট করতে হবে। সেখানে 600 ওয়ার্ড পর্যন্ত আপনি লিখবেন। এখন ল্যাঙ্গুয়েজে আসি। আমরা অবশ্যই বাংলা ভাষাভাষী মানুষ, তা আমরা এখানে আমাদের ভাষাটা দিব না, যে আমরা কোন কোন ভাষা জানি এটা হবে তাই। ফার্স্টে আসবে ইংলিশ, ENG, হ্যাঁ ইংলিশ, এইটা মাঝখানেরটা ইংলিশ। ল্যাঙ্গুয়েজ লেভেল কি হবে? শুধু ইংলিশের ক্ষেত্রে আমরা দিব ফ্লুয়েন্ট দিব, ঠিক আছে? কেন দিব? এটা ক্লায়েন্টের সাথে কাজ করতে গেলে আমরা তখন বুঝতে পারবো। এখানে অ্যাডে ক্লিক করবো। এবার আসি পরেরটায়, ল্যাঙ্গুয়েজে অ্যাড নিউতে আসবো। এখানে দিতে পারি স্প্যানিশ, SPAN, স্প্যানিশ, এই যে এপসোনাল বলে এখানে। এটা দিব হচ্ছে আমরা কনভারসেশনাল, ঠিক আছে? যে কনভারসেশন করতে পারি কিভাবে, এটা আমরা অবশ্যই করবো হচ্ছে গুগল ট্রান্সলেটরের মাধ্যমে। যে স্প্যানিশ ভাষায় যদি আমাকে কেউ কিছু লেখে, সেটা আমি যাতে কনভার্ট করি স্প্যানিশ টু বাংলা বা স্প্যানিশ টু ইংলিশ, এখানে কনভার্ট করে যাতে অর্থটা বুঝতে পারি, এবং আমি বাংলায় লিখবো, বাংলা থেকে স্প্যানিশে আমি পরিবর্তিত করে যাতে আমি তার সাথে চ্যাট করতে পারি বা কথাবার্তা বলতে পারি। গুগল ট্রান্সলেট আমাদের জন্য কাজটা সহজ করে রাখছে। ফাইবার, আপওয়ার্কের যত বড় মানে সেলার বলেন, কম বেশি গুগল ট্রান্সলেটর ব্যবহার করা লাগে প্রত্যেকেরই, কারণ সব ভাষা সবাই জানে না। তার জন্য এগুলো আমাদের করা লাগে প্রত্যেকেরই গুগল ট্রান্সলেটরের ইউজ করা লাগে। এরপরে অ্যাডে ক্লিক করব, এটাও অ্যাড করলাম। এবার আসি নিউতে এসে আমরা যে যে ভাষার মানে লোক বেশি পাবো তাদেরকে আমরা এখানে অ্যাড করব। GERM, জার্মান। এখানেও কিন্তু কনভারসেশন দিলাম, অ্যাডে দিলাম। এরপরে আছে আবার অ্যাডে যাব। জার্মানের পরে এখানে দিতে পারি আমেরিকান। ইংলিশও আছে, আবার আমেরিকান আলাদা আছে। আমেরিকান যদি এখানে না থাকে, না, এটা আপওয়ার্কে আলাদা আছে, এখানে শো করবে না ইংলিশটাই। আচ্ছা, এখানে দিব হচ্ছে স্প্যানিশ, আর পরে দিব হচ্ছে মানে সব থেকে বেশি লোকজন কোথায় আমরা জানি, ইউরোপ আমেরিকার মার্কেট প্লেস গুলো রমরমা কুইক বুকস এর ক্ষেত্রে, সেক্ষেত্রে ওই দেশগুলো আমরা বেশি টার্গেট করবো। এখানে আর একটা ব্যাপার আছে, ল্যাটিন আছে কিনা, হ্যাঁ ল্যাটিন হচ্ছে ল্যাটিন আমেরিকার যে ভাষাগুলো আলাদা, যে আমেরিকার ভিতরে ল্যাটিন আমেরিকার আলাদা, ইংলিশের থেকে একটু আলাদা ব্যাপারে ওনার কথা বলে, এইটা দিলাম। তার মানে 4-5টা দিব। যদি আপনি চেঞ্জ করতে চান, এখন দেখেন অ্যাড নিউ নাই, তার মানে 1, 2, 3, 4টা দেওয়া যাচ্ছে, ঠিক আছে? আপনি যদি চেঞ্জ করতে চান যে না আমি ল্যাটিন দিব না, আমি অন্য আরেকটা দিয়ে দিব, জার্মান থাকবে, স্প্যানিশ থাকবে, আমি যদি আরেকটা কিছু দিতে চাই সেটাও দিতে পারবেন, সমস্যা নেই। এবার দিয়ে আমাদের এই ধাপগুলো কমপ্লিট হলো। দেখেন আবার একটু দেখে আসি। ফুল নেম অর্থাৎ যেটা থাকবে হচ্ছে আপনার, এটা প্রাইভেট, এটা অন্য কেউ দেখতে পারবে না, শুধু আপনি দেখতে পারবেন। তাহলে ফুল নেমটা থাকবে হচ্ছে এনআইডি কার্ড অনুযায়ী। ডিসপ্লে নেমটা আমি যেমন দেখাতে চাচ্ছি তেমন, কোনো রেস্ট্রিকশন নেই। আর ইউজার নেম তো আলাদা আছেই, ছোট হাতের অক্ষর দিয়ে। এরপরে প্রোফাইল পিকচার দিয়েছি, এখানে সবাই অবশ্যই একটা মার্জিত এবং প্রফেশনাল একটা ছবি দিবেন, আর পাশাপাশি ডেসক্রিপশনটা 600 কিওয়ার্ডে লিখবেন। এরপরে আসি ল্যাঙ্গুয়েজ 4টা অ্যাড করলাম। ইংলিশটা ফ্লুয়েন্ট দিব, কাজ পাওয়ার ক্ষেত্রে এই ফ্লুয়েন্ট দেওয়ার ক্ষেত্রে আমাকে অবশ্যই সুবিধা দিবে। এবং লাস্টে এই 3টা ভাষা, এটা যদি কারো চেঞ্জ করতে হয়, টোটাল 4টার ভিতরে আর 3টা আপনি যে কোনো কিছু চেঞ্জ করে পরে দিতে পারবেন। কিভাবে চেঞ্জ করবেন? এখানে এডিটে আসবেন, এডিটে এসে আপনি ইংলিশের জায়গায় অন্য কিছু দিতে চাইলে সেই ভাষা এবং সেই লেভেল, কোন লেভেল আপনার ভাষাটা, সেটা আপনি দিতে পারবেন। আবার ডিলিটও করে দিতে পারবেন, ডিলিট করে নতুন অ্যাড নিউ আসবে, আবার অ্যাড করতে পারবেন। চলেন এবার কন্টিনিউতে যাই। তাহলে আমার পার্সোনাল ইনফো শেষ, এবার আসছি প্রফেশনাল ইনফরমেশন। দেখেন 25% ছিল, পার্সোনাল ইনফরমেশন অ্যাড করার কারণে 50% হয়ে গেছে। এবং প্রফেশনাল ইনফরমেশন করলে 75 হয়ে যাবে। এরপর অ্যাকাউন্ট সিকিউরিটিতে যদি নাম্বারে কোড যায় এই মুহূর্তে, তাহলে এই মুহূর্তেই 100% হবে। আর যদি এই মুহূর্তে না যায়, তাহলে 24 ঘন্টা পরে ট্রাই করার জন্য অপশন দিবে, তখন করলে আমাদের হবে। তাহলে এখন পার্সোনাল ইনফরমেশন শেষে আমরা প্রফেশনাল ইনফরমেশনে আসলাম। ইউর অকুপেশন, এখানে অকুপেশন দিয়ে দিবেন। আমরা দিব হচ্ছে বিজনেস ক্যাটাগরির ভিতরে, ফাইন্যান্স ক্যাটাগরি এখানে আসে নাই, ফাইন্যান্সটা আলাদা আসে নাই, যার কারণে আমরা দিতে হচ্ছে বিজনেস ক্যাটাগরি। প্রথম এই যে বিজনেস ক্যাটাগরি দিলাম। দেওয়ার পরে এইখান থেকে কত সাল থেকে কত সাল, আপনি এখানে একটু ওল্ড দিয়ে দিবেন, যে ফ্রম
ফ্রম দিয়ে দিলেন 2015 দিয়ে দেন এখানে 2015, যে 2015 সাল থেকে আমি অ্যাকাউন্টিং প্রফেশনে আসি এবং টু বর্তমান অর্থাৎ 25 রানিং চলমান আছে, এটা দিয়ে দিলেন। ঠিক আছে, এবার আসি এইখানে এখানে বলছে চুজ টু 5 অফ ইউর ব্যাংক বেস্ট স্কিল ইন বিজনেসেস, মানে বিজনেস ক্যাটাগরির ভিতরে আপনার 2টা থেকে 5টা এখানে চুজ করেন। তাহলে আমরা এখানে দিব এখান থেকে বেশি যেগুলো আছে অর্থাৎ আমাদের সাথে রিলেভেন্ট সেগুলো আমরা দিব, দিয়ে আমরা এখান থেকে অ্যাড করতে পারি। এখানে অ্যাড নিউতে গেলে বিজনেসের এখানে দেখেন আরো আপনি ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। এই অ্যাড নিউতে যদি যাই, আগে একটু দেখায় আসি, সিলেক্ট অকুপেশন। ঠিক আছে, এখানে বিজনেস দিয়েছি, আমাদের ফাইন্যান্সটা এখানে আসে নাই, যার কারণে ওটা আমরা অ্যাড করতে পারলাম না। আমাদের বিজনেস ক্যাটাগরির আন্ডারেই অ্যাড করতে হবে। তাহলে একটু উপরে যাই, এটা ডিলিট করবো, এটা আমাদের দরকার নাই, আমরা ওই একটার ভিতরেই সব দিতে পারবো। এখন এখানে এসে আমরা প্রথম যে 5টা আমাদের রিলেভেন্ট যায় সেই রকম দিয়ে দিব। আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট দিতে পারি, তারপরে এখান থেকে দিতে পারি বিজনেস কনসাল্টিং দিতে পারি, বিজনেস প্ল্যান দিতে পারি, ই কমার্স ম্যানেজমেন্ট দিতে পারি, পাশাপাশি সেলস দিতে পারি, সেলস যেহেতু বিজনেসের সাথে সম্পর্কিত, ফিনান্সিয়াল কনসালটেন্ট এটাও দিতে পারি। এই 5টা আমরা দিলাম। আপনার যদি মনে হয় যে না আমি ওই 5টা বাদ দিব, অন্য কোনো 5টা দিব, দিতে পারেন। ঠিক আছে, এখানে মার্কেট রিসার্চ দিলে আমাদের নিবে না, 5টা হয়ে গেছে। কাজে এই 5টার ভিতরে আপনার যেটা যেটা মনে হয় সেটা আপনি দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা আমাদের 5টা ফিনান্সিয়াল এটা হয়নি আমাদের, তাহলে বিজনেস কনসাল্টিং এর জায়গায় আমরা ফিনান্সিয়াল কনসাল্টিং যদি দিতে চাই তাহলে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট উঠাই দিয়ে আমরা ফিনান্সিয়াল কনসাল্টিং দিতে পারি। দিলাম, দিয়ে আমরা এরপরে স্কিলে আসি। এবার স্কিল, এখানে স্কিল কিন্তু র্যান্ডমলি অনেক কিছুই শো করা যাবে, যেমন এসিসি যদি দেই, এসিসি দিয়ে কি আসবে আমরা দেখি। এসিসি আসছে এসিসি ও ইউএনটি, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টও দিতে পারি। হ্যাঁ, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট দেখি, আগে অ্যাকাউন্টিং দেখবো। অ্যাকাউন্টিং, হ্যাঁ প্রথমে শুধু অ্যাকাউন্টিংটা দিব। এক্সপিরিয়েন্স লেভেল কি, আমরা এক্সপার্ট দিব, সবগুলো এক্সপার্ট দিব। অ্যাডে ক্লিক করবো, আবার নতুন এখানে স্কিলে যাব, ক্লিক করব, এই অ্যাড নিউতে ক্লিক করলে এরপরে যাব পরেরটায়, এসিসি ও ইউএনটি অ্যাকাউন্টিং দিয়ে আর কি কি রিলেভেন্ট আছে, ট্যাক্স অ্যাকাউন্টিং, ওয়েব অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং টিউটরিং, মানে আপনি অ্যাকাউন্টিং টিচার হিসেবে যদি দেন ট্যাক্স অ্যাকাউন্টিং টিউটরিং। এখন অ্যাকাউন্টিং দিয়ে আমরা যেটা দিয়েছি ওটা আর দিলাম না। আমরা এবার আসি অ্যাকাউন্টিং এর জায়গায় কুইক বুকস, QUICK, কুইক BOOK, এই যে কুইক বুকস এটা আছে, দিয়ে দিলাম। কুইক বুকস অনলাইন আলাদা করে দেওয়া লাগতেছে না, আসবে না, আসে কিনা আমি দেখবো। এক্সপার্ট, অ্যাড নিউ, অ্যাডে ক্লিক করবো, আবার অ্যাড নিউতে যাব। এখন দেখি কুইক বুকস অনলাইন আসে কিনা। QUICK BOOKS অনলাইন আসবে না। ঠিক আছে, শুধু দিয়ে লাভ নাই। এবার আসবে কি, আপনি যদি জিরো দেন, জিরো আসবে। জিরোতে কি আপনি এক্সপিরিয়েন্স লেভেল কি, এক্সপার্ট দিলেন, অ্যাড। ঠিক আছে, জিরো অ্যাড হলো, আবার অ্যাড নিতে আসবেন। এভাবে আপনি আরো অনেকগুলো স্কিল দিতে পারবেন। যদি দেন অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট পেয়াবল, এগুলো দিতে পারবেন। ফিনান্সিয়াল দেখি, ফিনান্স, এই যে ফিনান্স কনসাল্টিং, কর্পোরেট ফিনান্স, প্রজেক্ট ফিনান্স, রিয়েল এস্টেট ফিনান্স। ঠিক আছে, এগুলো দিয়ে দিবেন। যেমন প্রজেক্ট ফিনান্স যদি দিলাম, যদি রিয়েল এস্টেট ফিনান্স দিই, এটা একটা ভালো ভাইটাল নিশ অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং এর, তাহলে আমি এক্সপার্ট দিলাম রিয়েল এস্টেট ফিনান্স। এবার শুধু ফিনান্স যদি দিই, FINANCE, ফিনান্স, প্রফেশনাল ফিনান্স, ফিনান্স টিউটরিং, ফিনান্স কন্ট্রোলিং, কর্পোরেট ফিনান্স, প্রফেশনাল ফিনান্স অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট, পার্সোনাল ফিনান্স অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট দিব। আমরা শুধু ফিনান্স পাচ্ছি না, তাহলে প্রফেশনাল ফিনান্স দিতে পারি, দিয়ে এক্সপার্ট দিব, অ্যাড। আবার আসবে অ্যাড নিউতে। এরকম বেশ কিছু আমরা অ্যাড করতে পারবো। ফিনান্স দিলাম, এবার যদি দেই BUSI
বিজনেসের সাথে কি রিলেভেন্ট আছে, বিজনেসের এখানে বিজনেস কপিরাইটিং, বিজনেস রিপোর্টিং, বিজনেস রিপোর্ট, বিজনেস টিপস রিপোর্টও দিতে পারি ওটা, বিজনেস কোচিং, বিজনেস মডেল, বিজনেস অপারেশন। আমরা শুধু রিপোর্ট দিব আগে, দেখি বিজনেস, এখানে বিজনেস রিপোর্ট দিলাম, আর এখানে এক্সপার্ট দিলাম। এবার শুধু রিপোর্ট দিয়ে দেখবো, একটু রিপোর্ট মানে আমাদের অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং এর সাথে যা রিলেভেন্ট সেগুলো দিব। REPORT রিপোর্ট রাইটিং না, বিজনেস রিপোর্ট এটা আমরা দিয়েছি অ্যানুয়াল রিপোর্ট, এই যে ঠিক আছে অ্যানুয়াল রিপোর্ট, এটা দিলাম এক্সপার্ট দিয়ে অ্যাড। এভাবে আরো কয়েকটা আমরা অ্যাড করতে পারবো। আবার রিপোর্ট, রিপোর্ট দেখলে কি আসতেছে, অ্যানুয়াল রিপোর্ট ডিজাইন, SAP, ক্রিস্টাল রিপোর্ট, ডাটা রিপোর্ট, ডেভেলপমেন্ট, এটা দরকার নেই, অ্যানুয়াল রিপোর্ট দিয়েছি। এক্সপেন্স রিপোর্ট দিতে পারি, অ্যানুয়াল রিপোর্ট তো দিয়েছি, বিজনেস রিপোর্ট দিয়েছি, রিপোর্ট রাইটিং না, অ্যানুয়াল রিপোর্ট দিয়েছি, এক্সপেন্স রিপোর্ট দিতে পারি, এক্সপার্ট অ্যাড আরো দিব। আমরা এবার দিব হচ্ছে ফিনান্স দিয়েছি, রিপোর্ট দিয়েছি, অ্যাকাউন্ট, ACCOUNT অ্যাকাউন্ট, ও না এখানে দেবো রিকনসাইল, সবচেয়ে বড় বিষয় যেটা, RECON CILE, রিকনসিলিয়েশন আসবে না, রিকনসাইল আসবে। এখানে তো ছিল সেদিন, দেখি ব্যাংকে যাই, ব্যাংক লিখি BANK, ব্যাংক, এই যে ব্যাংক রিকনসিলিয়েশন, ঠিক আছে। ব্যাংক স্টেটমেন্টও দিব, ব্যাংক রিকনসিলিয়েশন হবে, দুটোই দিব। এক্সপার্ট দিয়ে দিলাম, অ্যাড নিউতে যে আবার BANK লিখবো, ব্যাংক স্টেটমেন্ট, এটা দিয়ে দেবো, দিয়ে এক্সপিরিয়েন্স লেভেল দিয়ে দিব এক্সপার্ট। এগুলো আপাতত আমরা অ্যাড রাখলাম। আরো যদি দিতে চাই যে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট পেয়াবল, চার্ট অফ অ্যাকাউন্ট, ঠিক আছে। আমি দেখি কোম্পানি সেট আপ আছে কিনা, কোম্পানি ব্র্যান্ডিং, ফরমেশন, কোম্পানি ল, কোম্পানি ভ্যালুয়েশন, কোম্পানি প্রোফাইল, কোম্পানি লঞ্চ, কনসাল্টিং, লোগো ডিজাইন, কোম্পানি রিসার্চ, কোম্পানি ব্র্যান্ডিং, কোম্পানি ফরমেশনটা করতে পারি আমরা, যে আমরা একটা কুইকবুকসে কোম্পানি ফরমেশন করে দিতে পারি, যে কুইকবুকসের সমস্ত কোম্পানি ডাটাবেস দিয়ে আমরা অ্যাড করে দিতে পারি। এরকম আরো রিলেভেন্ট যেগুলো আছে সেগুলো অবশ্যই অ্যাড করবেন। অ্যাড করার পর আমরা আসি এডুকেশন আপনার কি। এখন আমরা জানি আমরা সবাই বাংলাদেশ থেকে আছি, তাই এখানে বাংলাদেশ থেকে আমি যদি বাংলাদেশটাই শো করি, খুব বেশি আমি বেনিফিটেড হচ্ছি না বা হব না, এর সম্ভাবনাই বেশি। তা এখানে বাংলাদেশি অনেকেই আছেন যারা বিদেশ থেকে পড়াশোনা করে এসে বাংলাদেশে শিফট হচ্ছেন, কোনো না কোনো প্রতিষ্ঠানে আছেন। তা আপনি যদি এখান থেকে আমেরিকার কোনো কিছু দেন বা USA, UK, কানাডার কোনো ইউনিভার্সিটি দেন, তা এক্ষেত্রে আপনাকে বায়ার দেখতে আসবে না বা জানতে আসবে না, ঠিক আছে। যা এটা স্বাভাবিক, শো অফ করতে হয়, না হলে হয় না। আর আমরা ইউনাইটেড কিংডম যদি এখান থেকে দেই, ইউনাইটেড স্টেটস যদি দেই, ইউনাইটেড স্টেটস দিয়ে এখান থেকে একটা ভার্সিটি দিতে পারি, ঠিক আছে। এই যে এডুকেশন কান্ট্রি দিলাম, এরপরে কলেজ বা ইউনিভার্সিটি নেম দেখি, এখানে ক্লিক করি কি কি ভার্সিটি আছে, এখানে আসে নাই। আমরা যদি নিউ ইয়র্ক, এখানে যদি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, নিউ ইয়র্ক ল ইউনিভার্সিটি, টেকনোলজি সেমিনার, নিউ ইয়র্ক মানে ফিল্ম একাডেমি, নিউ ইয়র্ক একটা কলেজ, ঠিক আছে, ক্যারিয়ার ইনস্টিটিউট, এরকম যদি দিয়ে দিই আমাদের একটু সুবিধা হবে এক্ষেত্রে। বার্কেলি কলেজ নিউ ইয়র্ক, বেস্ট ইউনিভার্সিটি নিউ ইয়র্ক, এরকম কিছু একটু দিয়ে দিব। আমরা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি দিয়ে দিলাম, হলো নিউ ইয়র্ক ইউনিভার্সিটি। টাইটেল কি আপনার অবশ্যই MBA, ঠিক আছে। আপনি প্রথমে BBA দিতে পারেন, পরে আবার MBA দিতে পারেন, ঠিক আছে। এইভাবে দিবেন, মানে BBA MBA। মেজর কি ছিল? অ্যাকাউন্টিং। এখানে ক্লিক করেন, ACCOUNTING, এটা আপনার কাজ পেতে সহযোগিতা করবে, এটা হচ্ছে মূল বিষয়। অ্যাকাউন্টিং, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মানে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, MASTERS, মাস্টার্স অফ বিজনেস, এই যে এখানে আসবেন, এই যে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এটা দিয়ে দিবেন। দিয়ে ইয়ার, ধরেন আপনার ইয়ারটা কত ছিল, আপনার মাস্টার্স ইয়ার কত সালে ছিল দিদি?
2018। 2018, তাহলে 2018 আমরা এখান থেকে সিলেক্ট করব। এটা আগে 15 সালের তো আমি একটু আগে দিয়ে দিচ্ছি, ধরেন 2015 দিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না। এই দিয়ে দিলাম, দিয়ে অ্যাড। এইরকম আপনি দিলেন মাস্টার্স। আপনি যদি চান যে আমি বিবিএ দিব, বিবিএ, তাহলে এখানেও কান্ট্রি দিবেন ইউএস, এই যে ইউনাইটেড স্টেটস, যে বিবিএ আপনি এখান থেকে কমপ্লিট করছেন, বিবিএ। এটা দিচ্ছি টেক্সাস, যদি দেই টেক্সাস স্টেট টেকনোলজি, টেক্সাস এম ইউনিভার্সিটি, সেন্ট্রাল টেক্সাস টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ টেক্সাস দিয়ে দিলাম, ইউনিভার্সিটি অফ টেক্সাস। টাইটেল এখানে থাকবে বিবিএ, সরি বিবিএ তো আছে, বিবিএ এখানে আছে, বিবিএও আছে, বিবিএ কোথায় চলে গেল? এমবিএ তো দিয়েছি, এমবিএ দেওয়া হয়ে গেছে, বিবিএটা নিচে গেল না? বিবিএ টাইটেল তো আসতেছে না এখানে। কোন একটা টাইটেল যদি আপনি আগে আগে বিবিএ দেন, পরে এমবিএও দিতে পারবেন। আচ্ছা, অ্যাসোসিয়েট দিয়ে দিলেন, অ্যাসোসিয়েট যে আপনি সহযোগী ছিলেন, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে দিবেন। ব্যাচেলর অফ হই গেল, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলর অফ বি ওই আসছিল তো, ব্যাচেলর অফ বিজনেস, ব্যাচেলর অফ বিজনেস দিয়ে দিলেন। দিয়ে ইয়ারটা ছিল ধরেন 15 আগে। এটা কাজ পেতে সহযোগিতা করবে, কেন দিচ্ছি এটার কারণ আছে, ঠিক আছে? ধরেন 2014 সালে ছিল শেষ, ঠিক আছে? 2014 ছিল আর 15তে মাস্টার্স, এই দুটো দিয়ে না দিলে আপনি চাইলে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, যে কোনো কিছু। এখানে দুই জায়গায় গ্রাজুয়েটেড লেখা থাকবে, কারণ বিদেশে বিবিএ এমবিএ গ্রাজুয়েটেড হিসেবে অর্থাৎ এটা ই করা হয়, ঠিক আছে, ওরা রেকর্ড করে। এখন এটা আমি দিয়ে দিলাম। এবার এসে সার্টিফিকেশন, আপনার যদি কোনো সার্টিফিকেশন থাকে, সার্টিফিকেট অফ অ্যাওয়ার্ড, সার্টিফাইড ফ্রম, এখানে সার্টিফিকেট থাকলে হচ্ছে ধরেন অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং, ACC ও UNTING অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান, ধরেন বঙ্গ আইটি, সার্টিফিকেট ফ্রম। এটা কোনো ব্যাপার না, এটা যে কোনো প্রতিষ্ঠানের আপনি নাম দিবেন, বঙ্গ আইটি, মানে যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে আপনি সার্টিফাইড হয়েছেন, এটা শিখছেন। ইয়ার একটু ওল্ড দিয়ে দিবেন, ধরেন 2020 দিয়ে দিবেন, বা 2020 দেন, সমস্যা নেই, 2020 দিয়ে অ্যাড করলাম। এবার আসি পার্সোনাল ওয়েবসাইট যদি এখানে দেয়, তাহলে আপনার পার্সোনাল ওয়েবসাইট থেকে দিবেন, না হলে www. যে আমি যেখান থেকে শিখছি সেই ওয়েবসাইটটা আমি দিয়ে দিচ্ছি, BONGO বঙ্গ আইটি, মানে আমি এই ফার্মে আমি জব করি বা কাজ করি, ঠিক আছে, bongit.com। এই দিয়ে দিলেন, দিয়ে এটা আমার ওয়েবসাইট, যে পার্সোনাল ওয়েবসাইট না, এখানে প্রাইভেট, এটা কেউ দেখতে পারবে না, ঠিক আছে, ইনক্লুডিং লিঙ্ক ইউর পার্সোনাল ওয়েবসাইট অর পোর্টফোলিও উইথ ইউর ওয়ার্ক স্যাম্পল, ঠিক আছে, যাতে করে এখান থেকে বঙ্গ আইটি থেকে আপনার পার্সোনাল ওয়েবসাইট, এটা আপনার প্রাইভেট যেগুলো লেখা থাকবে সেগুলো আর কেউ দেখতে পারবে না, আপনার কাছেই থাকবে, ঠিক আছে। এবার দিলাম কন্টিনিউ দিয়ে দেখেন 80% হয়ে গেছে, আর 20% বাকি আছে, ঠিক আছে। এখন কি হবে? ইমেইল ভেরিফাইড হয়ে গেছে অলরেডি। ইমেইল মানে যখন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তখনই আমার ভেরিফাইড হয়ে গেছে এখান থেকে। কিন্তু বাকিটা হচ্ছে কিসে? ফোন নাম্বার। এখানে আমার ফোন নাম্বার দিতে হবে, অ্যাড ফোন নাম্বার যাবেন, যে এখন হচ্ছে এখানে ফোন নাম্বারটা দিবেন। তবে ফোন নাম্বার দেওয়ার পরে আপনি দেন, এখানে ফোন নাম্বারটা দেন, 0 সহ দেন, 0 সহকারে দেন, দেখি কি আসে, টাইপ করে দেন। আসছে, +880 দেওয়া থাকে, কিন্তু তারপরেও কিন্তু এখানে প্রবলেম হয়। এবার দিব ভেরিফাই বাই SMS। আগে ভেরিফাই বাই SMS দিই, কারণ এখানে প্রবলেম হতে পারে। আগে থেকে বলে রাখি, এখন যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হচ্ছে সেক্ষেত্রে সাথে সাথে ভেরিফাই হচ্ছে না, পরে ভেরিফাই হচ্ছে, মেসেজটা ইনস্ট্যান্ট আসে না,
ঠিক আছে, এই জন্য আমরা ভেরিফাই বাই এসএমএস। আপনার এরিয়ায় নেটওয়ার্ক তো ভালো নাকি, মানে মেসেজ তো আসে? ভালো। আচ্ছা, তাহলে ভেরিফাই বাই এসএমএস এ ক্লিক করলাম নাম্বারটা দেওয়ার পরে। এবার দেখি কি আসে, আমরা একটু অপেক্ষা করি। ওই নাম্বারে কোড গেলে আমরা এখানে মেসেজটা ইনপুট দিব। আমরা এখানে সেন্ড এসএমএস পাঠাইছি, কিন্তু সেন্ড এসএমএস মধ্যে আমাদের কল আসছে, যেখানে কোডটা আমাদের কল দিয়ে নিশ্চিত করছে 4564, এটা আমাদের কোড দিয়েছে সাবমিট কোড। অনেকের আসে না ইনস্ট্যান্ট, আপনার কিন্তু এসে চলে আসছে এবং 100% হয়ে যাবে। দেখেন ভেরিফিকেশন কমপ্লিট, এখানে ওকে দিলে 100% হয়ে যাবে। এবং এখানে কোশ্চেন আসবে, সিকিউরিটি কোশ্চেন। সিকিউরিটি কোশ্চেনটা একটু দিতে হবে, অ্যাড এ সিকিউরিটি কোশ্চেন। বলছে অ্যান্সারিং এ সিকিউরিটি কোশ্চেন ইজ এ ম্যান্ডেটরি স্টেপ অফ ফোন ভেরিফিকেশন, প্লিজ কমপ্লিট দ্য প্রসেস বাই অ্যাডিং এ সিকিউরিটি কোশ্চেন। মানে ফোন ভেরিফিকেশন কোশ্চেন তার একটা অংশ আছে সিকিউরিটি কোশ্চেন। তার মানে একটা কোশ্চেন সিলেক্ট করবেন, একটা অ্যান্সার সিলেক্ট করবেন। এখানে কি কি আছে, সিলেক্টে কোশ্চেনে ক্লিক করলে দেখেন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর এলিমিনেটরি স্কুল। আপনার এলিমিনেটরি স্কুলের নাম কি ছিল? কয়েকটা আগে পড়বো, এর ভিতরে আমার যেটা মনে থাকবে সব সময়, যে ইতোপূর্বে মানে ভবিষ্যতে যদি আমার কখনো এই মানে সেই ফাইবার থেকে এ ধরনের কোনো কোশ্চেন আসে, সেক্ষেত্রে যেন আমি মুভ করতে পারি এবং সেটা যেন আমার মনে থাকে। তাহলে আপনার এলিমেন্টারি স্কুলের নাম কি ছিল? হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট, আপনার প্রথম পোষা প্রাণীর কি নাম ছিল? একটা। হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নিকনেম, এটা আপনার ছোটবেলার মানে ডাক নাম কি ছিল? ইন হোয়াট সিটি ডিড ইউর প্যারেন্টস মিট, ঠিক আছে, যে কোন শহরে আপনার বাবা মা দেখা করেছিল প্রথম? একটা। হোয়াট ইজ দি নেম অফ ইউর ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড, আপনার শৈশবের সব থেকে প্রিয় বন্ধুর নাম কি? দিদি, আপনি এর ভিতরে কোনটা দিতে চাচ্ছেন, কোনটা বেশি মনে থাকবে আপনার? এটা ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড, এই যে ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড, এটা মনে থাকবে তাই তো? এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এটা সিলেক্ট করলাম, এবার অ্যানসারটা কি হবে, তার নামটা কি হবে বলেন? রাশেদ। RASHED, তাই তো? রাশেদ। তাহলে এই রাশেদ নামটা মনে রাখতে হবে। এবং প্রশ্নটা কি দিছিলেন, মানে বিভিন্ন সিকিউরিটি পারপাসে যদি ভবিষ্যতে কখনো জিজ্ঞাসা করে, জানো, তারা অ্যানসারটা পায়। এই অ্যানসারটা এই সিকিউরিটি কোশ্চেন পেমেন্টের ক্ষেত্রে হতে পারে, এই সিকিউরিটি কোশ্চেনটা অ্যাকাউন্টে কোনো প্রবলেম হলে সাপোর্টে বলতে হতে পারে। এই সিকিউরিটি কোশ্চেন বা অ্যানসারটা আপনার যে কোনো ফাইবারে কাজ করতে গেলে যে কোনো সময় যদি ক্রিটিক্যাল কোনো ইস্যু হয়, তখন কিন্তু এটা প্রয়োজন হতে পারে। এই জন্য আপনি এটাও লিখে রাখতে পারেন যে আমি কি দিয়েছি, আমার ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড কে ছিল, এটা ছিল আমার প্রশ্ন, আর আমার উত্তরটা ছিল রাশেদ। RASHED, রাশেদ। ভালো করে দেখেন, দিব তাহলে? দেন। আচ্ছা, ফিনিশে ক্লিক করলাম, ভেরিফিকেশন কমপ্লিটেড, ওকে। এবার দেখেন এই 80% 100% হয়ে গেছে। তার মানে অন্যদের মতো আপনার বেগ পাইতে হয়নি, আপনার কিন্তু 100% হয়ে গেছে। ঠিক আছে, তার জন্য কনগ্রাচুলেশন, আপনার হয়ে গেল। এবার এখানে দুটোটাই ভেরিফাই, ইমেল তো অ্যাকাউন্ট করার সময় ভেরিফাই করছি, কেননা কন্টিনিউ উইথ গুগল দিয়েছিলাম, যার কারণে ওখানে ভেরিফাইড হয়েই কিন্তু আসছে। নতুন করে যদি ইমেল দিতে হতো তাহলে ওটিপি পাঠাতো আগে, তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হতো। তাতে আমার দরকার হয় নাই, আমি কন্টিনিউ উইথ গুগল দেওয়ার কারণে অটোমেটিক্যালি এখান থেকে ভেরিফাইড হয়ে গেছে। আর দ্বিতীয়ত ফোনও ভেরিফাইড করলাম। এখন আপনার অ্যাকাউন্টে কেউ অ্যাক্সেস পাইতে হলে আপনার ফোনে ওটিপি আসবে, বা হয় কলে আসুক বা মেসেজ আসুক, তারা মানে তাছাড়া কেউ আপনার ফাইবারে লগ ইন করতে পারবে না। সবকিছু ওকে। এবার কন্টিনিউ, 100% হয়ে গেল, এই যে আমরা দেখতে পেলাম। এইবার আসি, পরে কন্টিনিউতে ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করলে এবার বলছে ইউ আর রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার। এখন আমরা এখানে অনেক সার্ভিস প্রোভাইড করে ফাইবার, বা বিভিন্ন অ্যাড প্রমোশনাল ব্যাপার স্যাপার আছে, যেহেতু এই সাইট থেকে আর্নিং করা হয়, সেক্ষেত্রে তারাও তাদের প্রফিটের নিমিত্তে বিভিন্ন রকম সার্ভিস প্রোভাইড করে। এখানে বলছে যে কিক স্টার্ট ইউর বিজনেস, বিভিন্ন কিছু বলা আছে। তো আমরা এটা না যাই, ক্রিয়েট এ গিগ। এখন আমরা গিগ ক্রিয়েট করবো না, আমরা জানি অ্যাকাউন্ট করার অন্তত 10-15 দিন পরে আমরা প্রথম গিগটা পাবলিশ করবো। তারপরে এখন জয়েন নাউতে যাবো, সরি জয়েন নাউতে না, এখানে ক্রিয়েটে গিগে যাব। ঠিক আছে, এখন যদি জয়েন নাউতে যাই, জয়েন নাউতে গেলে কি আসে তাই দেখেন, আমি দেখাচ্ছি। জয়েন নাউতে যদি যাই আর ক্রিয়েটে গিগে যদি যাই, এখানে অনেক কিছুই ডিটেলস আসে। এখানে আমরা জয়েন নাউটাও কিছু করবো না, ক্রিয়েটে গিগে আমরা যদি এখন ব্যাকে যেতে চাই, এখনো ব্যাকে যাইতে পারতেছি না। আমরা কি করব, এখন ফাইবারের উপরে ক্লিক করব, যে আমরা কোনো কিছুই করতে চাচ্ছি না। ফাইবারের উপরে ক্লিক করব, ক্লিক করে এই যে আপনার প্রোফাইল, এখন এখানে বুকমার্ক করে দিব আপনার প্রোফাইলটা। আগে ফাইবার থাকবে আপনার,
এখানে ফাইবার মার্কেট প্লেসটা থাকবে, যেখানে আপনি মার্কেট প্লেসেও আলাদাভাবে বিভিন্ন কিছু ডিটেলসে দেখতে শুনতে পারবেন। সেইটা ফাইবারের জন্য একটা fiverr.com, ফাইবারের জন্য আলাদা একটা ট্যাব থাকবে, যেখানে এখানে আমি এন্টার করে আমি এই লিঙ্কটাকেই আমি আপনার এখানে বুকমার্ক করে দেই, যাতে করে আপনি ফাইবারের জন্য আলাদা একটা ড্যাশবোর্ড আর আপনার ফাইবারের যে প্রোফাইলটা তার জন্য আলাদা ড্যাশবোর্ড। ঠিক আছে, এই ফাইবার ডান। এখানে ফাইবারটা অ্যাড হলো, এই অল বুকমার্কের ভিতরে চলে আসছে মেবি। এই যে এখান থেকে টান দিয়ে আমি এখানে এনে ছেড়ে দিলাম ফাইবার। ওকে, এইবার আপনার প্রোফাইলের পরে যদি ক্লিক করেন, এই যে এই ছবির পরে ক্লিক করলে এখানে প্রোফাইলে যান। প্রোফাইলে গেলে কি আসতেছে, আপনার এই প্রোফাইলটা কিন্তু আলাদা হয়ে গেছে। এটাকে আমি এই প্রোফাইলটাকে আলাদাভাবে আমি অ্যাড করে সিলেক্ট করে এখানে বুকমার্ক করে দিলাম, সমাদে ফাইবার। ঠিক আছে, আমি এখানে আপনার নামটুকুই থাকুক, ওই দেখেন ওইটুকুই চলে আসছে। ঠিক আছে, যতটুকু হচ্ছে আপনার ইউজার নেম ফার্স্টের দে সমান, হ্যাঁ, এই যে ডান। এটা হচ্ছে আপনার প্রোফাইল। বা আপনি যদি শুধু লেখেন যে আমার শুধু প্রোফাইল চিহ্ন, ওই এফআই এর মতো লোগো। ঠিক আছে, আমি যদি চান যে এডিট করে আমি শুধু প্রোফাইল লিখবো, ঠিক আছে, এখানে দিয়ে সময় বাদ দিয়ে আপনি যদি বোঝেন তো প্রোফাইল লিখবো, PROFIL, প্রোফাইল, এটাও লিখে নিতে পারেন সেম। এবার দেখেন আপনার ডিটেলস গুলো সব এখান থেকে চলে আসছে। এবার যদি চান যে এডিট করবেন, ঠিক আছে, প্রিভিউ পাবলিক ফিগার মানে প্রোফাইল, আপনি যদি এখানে ক্লিক করেন আপনার প্রোফাইলটা কেমন দেখাবে সেটা দেখেন, এরকম দেখাবে। মানুষ যদি ঢোকে এরকম দেখাবে, ঠিক আছে, এরকম দেখাবে। তাহলে আমরা এটা কেটে দেই। এখন কি বলছে, প্রোফাইল চেক লিস্ট, বিভিন্ন কিছু, এগুলো সব বিভিন্ন প্রমোশনালও আছে, বিভিন্ন প্রয়োজনীয় আছে। এখন আমার কি করতে হবে, ভবিষ্যতে যদি আমার কোনো কিছু এডিট করতে হয় কিভাবে আমি এডিট করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখানে দেখেন সেটিং এ যাবো, এই যে সেটিং এ যাবো। সেটিং এ গেলে এইবার দেখেন আপনি কি চেঞ্জ করতে চাচ্ছেন। সমাদে এই নামটাও আপনি চেঞ্জ করতে পারবেন, ইমেল চেঞ্জ করতে পারবেন না, এই দুটো চেঞ্জ করতে পারবেন না। এখানে কোনো ক্লিক করার অপশন নাই। ঠিক আছে, ক্লিক করার অপশন নাই বলতে আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু ইমেল চেঞ্জ করার দরকার নাই। বিভিন্ন রকম সুবিধা থাকবে, কাজেই এই যে মেইল দিয়ে আপনি ক্রিয়েট করছেন এটাই থাকবে। নামটা আপনি চেঞ্জ করতে পারবেন, তা আশা করি চেঞ্জ করার দরকার নেই আপাতত। দিয়ে হ্যাঁ, এখানে কোনো পাসওয়ার্ড লাগলো না? লাগবে, দিব, সমস্যা নেই। এখন দেখেন অনলাইন স্ট্যাটাস, আপনার অনলাইন স্ট্যাটাসটা অ্যাক্টিভ থাকবে। আপনি যদি কখনো অফলাইনে যান যে না আমি চাচ্ছি আমার ফাইবারে অফলাইনে থাকলে ক্ষতিগ্রস্ত হবো আমি, তার জন্য আমি এক উইক বা এক ডে বা একদিন মানে 1 ঘন্টার জন্য আমি যদি বাইরে যাই, যে যার জন্য আমি অফলাইনে থাকবো না, যাতে আমার প্রবলেম হতে পারে, সেটা এখন না, যখন পুরোদমে কাজ শুরু করবেন তখন ফাইবার এখানে সুযোগ দিয়ে রাখছে যে আমি যদি কখনো অফলাইনে যাই, আমি যদি এখানে 1 উইক, যে আমি 1 সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি, আমি অ্যাক্টিভ না থাকলেও যাতে করে আমার প্রোফাইলে কোনো ইফেক্ট না পড়ে। ইফেক্ট মানে কি, ইমপ্রেশন, রিচ, বায়ারের সামনে আপনার গিগটা যাওয়া, এখানে যেন কোনো ইফেক্ট না পড়ে, তার জন্য 1 উইক দিয়ে আপনি সিলেক্ট করে সেভ করে যাবেন। তার মানে আপনি অফলাইনে থাকলেও তখন কিন্তু আপনার কোনো প্রবলেম হচ্ছে না। প্রবলেম মানে কি, যে আপনি বাইরে গেলে কোথাও ফাইবারে অ্যাক্টিভ না থাকলে প্রবলেম হবে এমনটা না, মানে আপনার র্যাঙ্কিংটা কমবে না, এইটা হচ্ছে ব্যাপার। এইবার আসি পরের স্টেপে। এখন এই সেটিং এ দেখেন কন্ট্যাক্ট ইনবক্স সেটিং এর আন্ডারে দেখেন কন্ট্যাক্ট প্রথমে ছিল এই যে মাই বায়ার, মাই সেলার, এই কন্ট্যাক্ট, এরপরে ইনবক্স আছে, এরপরে সেটিং আছে। সেটিং এ দেখেন প্রথমে অ্যাকাউন্ট আছে, এটা আছে অ্যাকাউন্টের সেটিং, এইগুলা। ঠিক আছে, আপনি নাম চাইলে পরিবর্তন করতে পারবেন, জিমেইলও এখান থেকে আরেকটা দিতে পারেন, কিন্তু সেগুলো ভেরিফাই করতে আরেক ভেজাল, আশা করি দরকার নাই। এই অ্যাকাউন্ট সেটিং এর পরে আপনি প্রথমে তাহলে কোথায় আসলেন, এইখানে ক্লিক করে আসবেন সেটিং এ আসলে আবার দেখাই, ধরুন এখানে ক্লিক করে সেটিং এ আসলেন। সেটিং এ আসলে এইরকম সেটিং ওপেন হবে, এখানে এসে দেখবেন এই যে সেটিং, এর নিচে অ্যাকাউন্ট ওপেন হয়েছে। এবার যাবেন সিকিউরিটিতে গেলে আপনি পাসওয়ার্ড দিতে পারবেন। এখন আপনি যে পাসওয়ার্ড দিতে চাচ্ছেন, ধরেন এখানে কিন্তু এটা আপনারা সাজেস্ট করতেছে, ঠিক আছে, এখানে র্যান্ডমলি দিয়ে দেখানো আছে, তা এখানে চুজ ইউর ওন দিব, যে আপনারা যা দিচ্ছেন তা আমি নিব না, আমি চুজ ইউর ওন, আমি নিজে দিব। এখন আপনি একটা নিউ পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ডও সেইটা দিবেন, দিয়ে সেভ করবেন। আপনি দেন, এটা যাতে কেউ না দেখে, আপনি ক্লিক করলে ওখানে স্টার মানে ফুল স্টপের মতো আসবে, দেখবে, আপনি দেখতে পারবেন, বা আপনি দেখতে পারবেন না এই মুহূর্তে দেখতে পারবেন, আপনি দিতে পারবেন। এই জন্য বড় হাত ছোট হাত কেমনি কি দিবেন আপনি টাইপ করে দেন। নিউ পাসওয়ার্ডও যা দিবেন, কনফার্ম পাসওয়ার্ডও তাই দিবেন। বড় হাত ছোট হাত এখানে সবকিছুর কম্বিনেশন থাকবে। মিনিমাম একটা বড় হাতের অ্যালফাবেট থাকবে, ABCDর বড় হাতের একটা থাকবে, তারপরে ছোট হাতের একটা থাকবে, আর 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা ওয়ার্ড মিনিমাম থাকবে, এবং যে কোনো একটা স্পেসিফিক সিম্বল থাকবে, যেমন স্টার চিহ্ন, হ্যাশ চিহ্ন, ডলার সাইন আছে, তারপরে পার্সেন্টেজ সাইন আছে,
অ্যান্ড সাইন আছে, সাইন আছে। এখানেও একই। হ্যাঁ 8টা দিতে হবে, মিনিমাম 8টা। হ্যাঁ 8টাই দিলাম তো। আচ্ছা দেন, এখানেও একই, বড় হাত ছোট হাত আপনি আপনার মতো করে দিয়ে। এখানে নিচে বলা আছে যে 8 ক্যারেক্টার্স অর লঙ্গার, মানে 8টা বা তার থেকে বড় দেওয়া যাবে। কম্বাইন আপার অ্যান্ড লোয়ার কেস লেটার অ্যান্ড নাম্বার, তার মানে এখানে আপনি কোনো চিহ্ন না দিতে পারেন, কোনো প্রবলেম নাই, কিন্তু আপার কেস এবং লোয়ার কেস অর্থাৎ ছোট হাত বড় হাত দিতে হবে এবং কোনো নাম্বার ইউজ করতে হবে 0 থেকে 9 পর্যন্ত। দিছেন? দিয়ে আমি এবার কিন্তু ক্লিক করে দিলাম, ছেড়ে দেন মাউসটা ছেড়ে দেন। হ্যাঁ আমি এখানে সেভ চেঞ্জ এখানে ক্লিক করলাম, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল। এবার বলছে যে লেটস ভেরিফাই ইটস ইউ, আপনি পাসওয়ার্ড দিয়েছেন কিনা এই সময় আবার ভেরিফাই করেন যে এটা আপনি কিনা। আবার এই যে ভেরিফাই বাই এসএমএস দিচ্ছি, দেখেন আবার একটা মেসেজ যাবে, এই যে আপনার নাম্বার এবার নিয়ে নিছে, মানে নাম্বার দেওয়া লাগবে না, আপনি মেসেজ আসলে আমাকে একটু বলেন। কল আসছে। হ্যাঁ রিসিভ করেন। কত বলে? জিরো 0889। 0889, দেখছেন কতটা স্ট্রং। এবার সাবমিট করুন। এই কারণে হচ্ছে কি যে অলমোস্ট ডান এখানে বলছে। এবার ওকে, এই ভেরিফাইয়ের কারণে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনি যখন কাজ করবেন এই যে সাকসেসফুলি আপডেটেড। এবার আপনি এখানে ইউজার নেম প্লাস এইটা সব দিয়ে রাখলে আপনার কিন্তু এখানে আপডেট হয়ে যাচ্ছে। তা গুগলে আমি আপডেট করে রাখি, এখানে আমি আপনার কোন মেইলটা দিবেন বলেন তো, মেইলটা লেখেন এখানে, ইউজার মেইলটা লেখেন এখানে, ফাইবারের মেইলটা আর পাসওয়ার্ডটা তাহলে সেভ থাকবে। তারপর আপনার পরবর্তীতে ফাইবারে লগ ইন করতে গেলে কখনো অন্য কোনো জায়গায় যদি অন্য কোনো ব্রাউজারে এই গুগল ক্রোমে যান তাহলে আপনার এটা সেভ থাকবে গুগলে। পাসওয়ার্ডটা দেখেন এখান থেকেও দেখা যাচ্ছে না, শুধু ফুল স্টপ দেওয়া। হ্যাঁ এটা হচ্ছে সিকিউরিটি, যে আপনার যেহেতু এখানে কিছুদিন পরে আর্নিং করা শুরু করার পর আপনার ব্যাংক অ্যাড করতে হবে, পেওনিয়ার অ্যাড করতে হবে, তাতে যাতে করে আপনার অ্যাকাউন্টের থেকে যে কোনো হ্যাকার আপনার টাকা পয়সা না নিতে পারে এর জন্য ভেরিফাই করা। তাহলে আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম, এটা সেভ করলাম। এবার ফোন নাম্বার ভেরিফাই, ফোন ভেরিফাইতে যদি করেন যে ইউর ফোন ইজ ভেরিফাইড উইথ ফাইবারের মাধ্যমে ফোন ভেরিফাই করা, ক্লিক এডিট টু চেঞ্জ ইউর ফোন নাম্বার। যদি আপনি চান যে আপনার ফোন নাম্বার পরিবর্তন করবেন, এডিটে যে আপনার ইউর অ্যান্সার দেখেন আমি যে পরিবর্তন করতে আসছি কি বলছে যে হোয়াট দ্য নেম অফ ইউর ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড। এটা কেন জানেন, যে আমি যদি আমার অ্যাকাউন্টের কোনো তথ্য পরিবর্তন করতে চাই বা আমি না করে অন্য কেউ যদি করতে চাই, ধরেন আমি করলাম না, আমি করলে তো আমি জানবো। কারণ কি এই যে সিকিউরিটি কোশ্চেনটা আমি সেট করছি যে আমার চাইল্ডহুড ফ্রেন্ডের নাম কি, এটা দিছিল কে, আমি দিছিলাম বা আপনি দিছেন আপনার অ্যাকাউন্ট, এইটা কিন্তু আপনি জানতেছেন। আপনি যখন অ্যাকাউন্ট করতেছেন তখন এখানে ইউর অ্যান্সার এখানে কি দিবেন এটা আপনি জানেন যে রাশেদ, ঠিক আছে। আর যেহেতু আপনার ফোন নাম্বার আপনার কাছে, আপনার ফোন নাম্বার ছাড়া তো কেউ এখানে এটা ভেরিফাই করতে পারবে না। যদি অন্য কোনো হ্যাকার চেষ্টা করে, ধরেন সব নিয়ে নিল, ইউজার পাসওয়ার্ড ফোন নাম্বার সব নিল, এইটা কি দিছে, এইটা যতক্ষণ না দিবে না কোনো পেমেন্ট তুলতে পারবে না কোনো কিছু করতে পারবে। তার মানে অনেক সময় অনেক কিছু হ্যাক হয়, সেক্ষেত্রে সে চাইলেই যে সবকিছু নিয়ে নিবে তা না। এই রাশেদ নামটা যতক্ষণ না জানবে এবং এইটা সিকিউরিটি কোশ্চেনটা কি ছিল এটা যদি ক্লিয়ার না হয় ততক্ষণ সে এটা করতে পারবে না। তো আমার এখানে রাশেদ দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করতে দিবে। মানে যদি ভবিষ্যতে কোনো সময় ফোন নাম্বার চেঞ্জ করতে চান বা সিকিউরিটি কোশ্চেন যদি এডিট করতে চান যে না আমার যেটা আছে সেটা আমি চেঞ্জ করে অন্যটা দিব, তাও কিন্তু এখানে সুযোগ আছে। এগুলো এখান থেকে এডিট করবেন। তাহলে আমার যেহেতু সবকিছু কেবল দিয়ে আসছি, আমার না আমার ফোন নাম্বার কোনো সময় যদি ভেরিফাই বা এডিট করতে হয় সেটা এখান থেকে করবেন। আবার সিকিউরিটি কোশ্চেন যদি কোনো কিছু এডিট করতে হয় এখান থেকে করবেন। 2 ফ্যাক্টর, আমি 2 ফ্যাক্টরটা ওপেন করে দিচ্ছি। ওপেন করে দিলে কি হবে, আপনার ফোনে প্রতিবার ফোনে বা মেইলে আপনার কিন্তু মেসেজ যাবে যদি কেউ লগ ইন করার চেষ্টা করে যে টু হেল্প কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর উই উইল আস্ক ইউ টু সাবমিট এ কোড হোয়েন ইউজিং এ নিউ ডিভাইস টু লগ ইন। মানে যখনই আপনার অ্যাকাউন্ট যদি কোনো নতুন ডিভাইসে লগ ইন হয় তখন আপনার ফোনে বা আপনার মেইলে কোড আসবে যে আপনার এই ফাইবার অ্যাকাউন্টে অন্য কেউ লগ ইন করছে, ঠিক আছে। এই জন্য 2 স্টেপ দিয়ে রাখতে হবে অবশ্যই। এবারে উই উইল সেন্ড এ কোড ভায়া SMS, ইমেইল অর ফাইবার নোটিফিকেশন। ওরা কি কি দিতে পারে, আপনার ফোন নাম্বারে SMS দিতে পারে, আপনাকে ইমেইলে ইমেইল করতে পারে, অথবা ফাইবার নোটিফিকেশন দিতে পারে, বা আপনাকে ফোন কলও দিতে পারে, ঠিক আছে। তাহলে এখন দেখেন এই যে কানেক্টেড ডিভাইস, আপনার এই ক্রোম অর্থাৎ এই উইন্ডোজ ডিভাইস, আপনি কোথা থেকে আসেন, ঠিক আছে। ধরেন ঢাকা, এরকম ঢাকা মানে ঢাকা বাংলাদেশ দেখায়, ঠিক আছে, এইভাবে দেখায়।
12 আওয়ার্স এগো এটা লাস্ট অ্যাক্টিভিটি এরকম দেখায় যে 12 আওয়ার্স এগো, ঠিক আছে, এরকম সিস্টেম ওদের এই, মানে ওদের টাইম জোন আমাদের টাইম জোন সেম না, এই জন্য এরকম দেখায়। তাহলে ভবিষ্যতে কিভাবে আপনি সেট আপ করবেন সেটা তো দেখলেন। এবার নোটিফিকেশনে যাই, নোটিফিকেশনে যেয়ে এখানে আপনি চান যে সব নোটিফিকেশন গুলো আপনার অন আসবে, যে কেউ যদি আপনাকে মেসেজ করে নোটিফিকেশন আসবে, অর্ডার মেসেজেও নোটিফিকেশন, অর্ডার আপডেটে নোটিফিকেশন, রেটিং রিমাইন্ডারের নোটিফিকেশন, বায়ার ব্রিফে নোটিফিকেশন, এখানে সবগুলো অন করা আছে, ঠিক আছে। এটাই অন থাকবে কারণ এটা আপনার প্রয়োজনীয় ব্যাপার। এই জন্য আমি কোনো কিছু অফও করতেছি না, অনও করতেছি না, তাহলে নোটিফিকেশন সব সেভ করা আছে। এবার রিয়েল টাইম নোটিফিকেশন, যে এনাবেল বা ডিসেবল রিয়েল টাইম নোটিফিকেশন এটা আমরা ওপেন করে রাখলাম। এবার এনাবেল বা ডিসেবল সাউন্ড এটা অন করে রাখলাম, দিয়ে সেভ যা আছে সেই সেম। এবার আসি পরে বিজনেস ইনফরমেশন। বিজনেস ইনফরমেশনে যাই, নোটিফিকেশন তো হলো, বিজনেস ইনফরমেশনে কি আছে, পার্সোনালিজ ইউর বাইং এক্সপিরিয়েন্স। তার মানে এখানে এখনো কোনো ডিটেলস কিছু নাই। এখানে হোয়াট ডু ইউ প্ল্যান টু বাই মানে বাই সার্ভিসেস ফর, ঠিক আছে, অনেক কিছু ডিটেলস আছে। তো এগুলো আমরা না দিই, আমাদের কোনো বিজনেস পারপাজে না, আমরা সেলার অ্যাকাউন্ট করছি, আমরা আস্তে আস্তে বাকি স্টেপগুলো এতদূর যখন আসতে পারছি, এর পরের স্টেপগুলো আস্তে আস্তে আমরা শিখতে পারবো। একদিনে সবকিছু শেখা যাবে না। স্টার্ট সেলিং এ যাবেন, তার মানে তখন হচ্ছে আমি যখন গিগ পাবলিশ করবেন তখন হচ্ছে স্টার্ট সেলিং এ কাজ হবে। এখন যেহেতু কোনো গিগ দেওয়া নাই, এইভাবে গিগ দিতে হয়, গিগ টাইটেল, ক্যাটাগরি, বিভিন্ন কিছু, সেগুলো নিয়ে আমরা আলাদাভাবে শিখবো। যেহেতু 10-15 দিন পরে আমরা গিগ দিব। এখন আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে, আমরা এই অ্যাকাউন্টে দুটো স্কিল টেস্ট দিব, একটা ইংলিশ স্কিল টেস্ট আর একটা বিজনেস ক্যাটাগরিতে স্কিল টেস্ট। যেমন বিভিন্ন এজেন্সি থেকে সাপোর্টটা দেয়, আমার নিজেরও যদি কখনো প্রয়োজন হয়, কারণ স্কিল টেস্ট দিতে গেলে এরকম এক্সাম দিতে হয়। ফাইবারের ভিতরে এক্সাম মানে আপনাকে সেই এক্সামের উপর মানে উপর ভিত্তি করে একটা স্কোর দেওয়া হয়। 10-এ মিনিমাম 8 পাইতে হয় ভালো পারফরমেন্স হতে গেলে, অনেকে 10-এ 9ও পায়। তা সেক্ষেত্রে এই এক্সামটা একটু সতর্কতার সাথে, যে আমরা যে কেউ চাইলে সেটা দিতে পারি না, যত বড় ফ্রিল্যান্সার হোক, বাইরে থেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে দিতে হয়, বিভিন্ন এজেন্সি এটা প্রোভাইড করে। এখন এটার জন্য তারা হয়তো 500 টাকার মতো চার্জ করে একটা এক্সামের জন্য। আমি এটা মানে ভিডিওতে বলে রাখতেছি, মানে আমার যারা মানে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তারা যাতে অবগত থাকে যে এরকম এজেন্সি, বিভিন্ন এজেন্সি আপনিও দিতে পারেন, কিন্তু যদি বোঝেন যে না আমি কোনো স্ক্যামের শিকার হতে পারি, যাকে কাকে বিশ্বাস করে দিয়ে দিই, তা আমার যাদের দিয়ে আমি প্রোভাইড করাই, তারা ইংলিশ স্কিল টেস্টে 500 টাকা নেয়। আবার যে কোনো একটা ক্যাটাগরি, ধরো আপনি সোশ্যাল মিডিয়া নিয়ে আপনি কাজ করেন, ডিজিটাল মার্কেটিং, সে ক্যাটাগরিতে স্কিল টেস্ট দেওয়ার জন্য একটা মানে চার্জ নেয়। সেক্ষেত্রে দুটো স্কিল টেস্ট দিতে গেলে আমাদের 1000 টাকা চলে যায় 500 করে, ঠিক আছে, এটা মানে ন্যূনতম। তাই এটা যে যার যদি কোনো নিজস্ব লোক থাকে দেওয়াতে পারেন, এটা আমরা যারা ফ্রিল্যান্সিং করি তাদের মানে পসিবল হয় না, ঠিক আছে, কারণ এখানে মানে একটু অন্য লেভেলের কোশ্চেন হয় এবং টাইমও শর্ট থাকে, যে অ্যান্সার করার আগে টাইম শেষ হয়ে যায়, এরকম একটা ব্যাপার। কাজে এটার জন্য সবাই প্রিপারেশন নেবেন। আর এইভাবে এই পর্যন্ত ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, বাকিটা ধাপে ধাপে আমরা শিখব। ধন্যবাদ সকলকে। সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্য নতুন বিভিন্ন এই ধরনের ফ্রিল্যান্সিং আর্নিং রিলেটেড ভিডিও পেতে আপনারা বেল আইকনটা ওপেন করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।